আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার 19শে ডিসেম্বর 2024। তো আজকে আমাদের ফাউন্ডেশন থেকে আমরা এখানে আসছি একটু ঘোরার উদ্দেশ্যে, কিন্তু আমি আসব এই শুনে এই যে বাবুরা এই যে বাবুরা আমার অপেক্ষা দাঁড়িয়েছিল। তোমরা সবাই ভালো আছো? তো ভালো থাকার আগে বলতে হবে আসসালামু আলাইকুম। না, আমি বলবো আসসালামু আলাইকুম, তোমরা উত্তর দেবো না, বলবো ওয়ালাইকুম আসসালাম। আবার দিয়ে সালাম বারবার দেওয়া যায়, আসসালামু আলাইকুম। খুব সুন্দর। তো আমি আসবো এই শুনে তোমরা সবাই আসছো, এজন্য আমি খুব খুশি। তো আমি আন্তরিকভাবে আনন্দিত, যেহেতু তোমরা আসছো। তোমাদের জন্য ছোটখাটো একটা পুরস্কার আনা উচিত ছিল, কিন্তু আমি উপস্থিত মতো তোমাদের জন্য তেমন কিছু আনতে পারি নাই, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ব্যাগের ভিতরে যা ছিল তারপরেও দেখি কি করা যায় নাকি। তো তোমরা খুশি? ওকে। তো তোমরা যেহেতু সবাই আসছো, এই যে ছোট্ট বাবু, এই বাবু, আব্বা, এই তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো, খুব ভালো আছে। তো যেহেতু আমরা এখানে হাজির হয়েই পড়েছি, তো আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা একটু অনুষ্ঠানটা শুরু করি নাকি। তো আজকে পবিত্র কোরআন তেলাওয়াত করবে কে? তোমার নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আব্দুল্লাহ। তো আমরা আব্দুল্লাহর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতটা শুনি। তো আব্দুল্লাহ, তুমি সুন্দর করে পবিত্র কোরআন তেলাওয়াত করবা। এবার তুমি পবিত্র কোরআন তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سنة ما قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرج لي مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করছো তুমি, তোমাকে অনেক ধন্যবাদ। তো তুমি কোন ক্লাসে পড়ো? হেফজ পড়ো না? কয় পড়া হয়েছে তোমার? 29 নম্বর পারা চলে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। একটু মানুষ 29 নম্বর পারা চলে, তো ওর জন্য আমরা সবাই দোয়া করি নাকি? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এই বাবুও কথা বলবে, দেখো তো, এখন ওর কথা বলতে ইচ্ছে করে। তুমি কি বলবা? তুমি কিছু বলবা? বাবু কিছু বলতে চায় না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, তো সুন্দর কোরআন তেলাওয়াত শুনলাম। গজল পারো তো? গজল পারো? তুমিও পারো গজল? আচ্ছা, তুমি গজল পারো? আচ্ছা, তুমি গজল শোনাও আমাদের, তুমি আমাদেরকে গজল শোনাও। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো হৃদয় গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর,
তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। ধন্যবাদ। তো খুব সুন্দর হয়েছে তোমার কোরআন তেলাওয়াত। এবারে এবারে তোমার গজল খুব সুন্দর হয়েছে। আর এবার তুমি শুরু করো, এবার তুমি গজল শুরু করো। আলিফুন বা তাউন সা জিমুন হাউন কাউন দাল জালুন রা জালুন সিন সিনুন সাদুন দাদুন তা ওয়াউন নাইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাদি হুরুফুল হিজা। কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা, জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা। আলিফুন বা তাউন সা জিমুন হাউন কাউন দাল জালুন রা জাউন সিন সিনুন সাদুন দাদুন তা ওয়াউন নাইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাদি হুরুফুল হিজা। সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবার বলো তোমার নাম কি? মরিয়ম আক্তার মিম। তোমার নাম মরিয়ম আক্তার মিম। তুমি কি শোনাবে আমাদের? সূরা ফাতিহা। সূরা ফাতিহা শোনাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি চেষ্টা করো, যতটুকু ভালো হয় আমরা শুনবো ইনশাআল্লাহ। বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন। খুব সুন্দর হয়েছে। তুমি এত সুন্দর কেরাত শোনাইতে পারলে আমাদের, না? অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি তোমার যে জায়গা ছিল সেইখানে দাঁড়াও। এবার কে? তো এ পর্যন্ত আমরা যা শুনলাম তো খুব ভালোই লাগলো আমাদের, নাকি? তো সর্বোপরি আমি উপস্থিত মতো তোমাদের মাঝে আসবো হঠাৎ করে, এই জন্য তোমরা এখানে দাঁড়িয়ে আছো অনেক সময় আমাকে দেখার জন্য। তো সর্বদিক দিয়ে আমি খুব আনন্দিত। তো আমি আশায় তোমরা কি খুশি? তো আমি আরো খুশি হয়েছি যে তোমরা আমাকে গজল গান যাকে বলে এবং কেরাত শোনাইছো, খুব সুন্দর লাগছে আমার কাছে, নাকি? তো আমি আবার আসবো তোমাদের মাঝে, এরকম হঠাৎ করে আসবো। জি আঙ্কেল বলেন। গান কোথায় না, গান খারাপ। হ্যাঁ গান খারাপ, ঠিক আছে, গজল ঠিক আছে। খুব সুন্দর। তুমি 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 কি উর্দুতে গজল গাইলা? তুমি কি গজল গাইছিলা উর্দু? হ্যাঁ, কে গাইছিল কে গজল একটু আগে? আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই যে খুব ভালো লাগছে আমার কাছে, নাকি? এই জন্য আজকে তো আমি হঠাৎ করে এসে পড়ছি, তোমাদের জন্য তেমন কিছু আনতে পারি নাই। তো সবার জন্য একটা পুরস্কার থাকবে, নাকি? থাকা উচিত না? তো যেহেতু আমার ব্যাগে ছিল, তো এর ভিতর থেকে আমি 5 জনকে স্পেশাল 5টা পুরস্কার দেবো, ঠিক আছে? এই পুরস্কার 5টা থাকবে, আর অন্যদিকে সবার জন্য একটা সৌজন্য পুরস্কার থাকবে, নাকি? তো সেই স্পেশাল পুরস্কার 5টা কি? তো এই পুরস্কার 5টা নিতে হলে আমি তো এটা নিয়ে আসতো, আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর যে দিতে পারবে, নাকি? তো আমি কাউকে তো মুখ দেখে কাউকে প্রশ্ন করতে পারবো না, তাহলে যেটা স্বার্থপর হয়ে যাবে না। তো এই জন্য আমি প্রস্তুত করে নিয়ে আসছি, এটা প্রস্তুত করে নিয়ে আসছো। তো এটা একটা কাগজে লিখে নিয়ে আসছি। তো তুমি হাত দিয়ে সেটা তুলবে, তো তোলার পরে তোমার যেটা উঠবে সেটা সঠিক উত্তর দিতে হবে, নাকি? যদি সেটা সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি হবে সেই 5 জনের একজন। দাও। ওকে, তো এই কাগজে প্রশ্ন লেখা আছে, উত্তর দিতে হবে। তো সর্বপ্রথম এখান থেকে তুমি একটা কাগজ তোলো। এই কাগজটা খোলো এবার। আচ্ছা আমি 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 খুলে দিচ্ছি, এটা এখানে রাখি, আমি খুলে দিচ্ছি, দেখি। তো এই কাগজটা লেখা আছে, তোমাকে বলতে হবে জুমার নামাজ কোন দিন পড়তে হয়। জুমার নামাজ কোন দিন পড়তে হয়? জি, জুমার নামাজ আমরা কোন দিন পড়ি? কেউ বলে দেবে না? তুমি পারবে না? আচ্ছা, তা তুমি সঠিক উত্তর দিতে পারলে না। জুমার নামাজটা পড়তে হয় শুক্রবারে। পারলাম না রে, ভুল হয়ে গেল তোমার। এবারে আর কে? হ্যাঁ, আর কে? হাত সবাই দাও, সবাই তোলো। আচ্ছা, হাত সবাই তোলো। আচ্ছা, এবারে তুমি একটা তুলো।
আচ্ছা, এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে যে এটা বাদ চলে গেছে, এটা শেষ, এটা হবে না। ও না, সরি, তুমি আরেকটা তোলো, ওটা ওই একটাই উঠছে। তো এবার আসি আমরা এটাই কি আছে? এটার ভিতরে আছে বনের রাজার নাম কি? সিংহ। সিংহ, একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। তাহলে কিন্তু আমাদের 1 নাম্বার না? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এবারে আর কে? আমি তো ধরি আমি না। আচ্ছা 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 আচ্ছা, তুমি তো ছোট, তুমি কি, আচ্ছা তুমি এখান থেকে একটা তুলো, দেখি তুমি কি উত্তর দিতে পারো। আচ্ছা, বিসমিল্লাহ পরিষদ বলছো, হতে পারে। আচ্ছা, জাতীয় পশুর নাম কি? বাঘ। জাতীয় পশুর নাম? টাইগার। জাতীয় পশুর নাম কি? জাতীয় পশুর নাম কি? তুমি কি বলতে পারছো? ওকে পাশে বলতে একেবারে বাঘ বলে বলা হয়েছে। দাও নাও, তোমাদের বাড়ি মনে হয় একটু ওই নদীর পারে। ও ওই জায়গা। আচ্ছা নাও নাও, এবার আরো একটা দেবো। কে আগে প্রশ্ন যারা করছে শেয়ার হবে না, যারা প্রশ্ন করছে শেয়ার হবে না। আসো সামনে আসো। তুমি যদি সঠিক উত্তর দিতে না পারো তবে তোমাকে কোনো পুরস্কার দেওয়া হবে না। ওকে, আপনাকে শুনছেন সবাই? ও যদি এর উত্তর দিতে না পারে ওরে কোনো পুরস্কার দেওয়া হবে না। নাও তুলো একটা। হ্যাঁ আচ্ছা, খুলে বলাও। আমি খুলে বলবা যে আমি চেষ্টা চালিয়ে যাই। এবার আমি বলে দিচ্ছি, জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুলের নাম শাপলা। কেন গোলাপ? শাপলা। শাপলা, ও তাহলে নাও, একদম সঠিক উত্তর, সুন্দর হয়েছে। আর এবার তোমার আমাকে রাখবো কেন? তুমি আসো, তুমি একটা তুলো। তোমার নামটা আরেকবার বলো। আবিদা সুলতানা। তুমি আবিদা সুলতানা গান গাইছিল, না ইকরাত গাইছিলে। ধরো একটা তুলো তুমি। এবার আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আইয়ো, খুলনা। এতক্ষণ খুলনা নিয়ে এত কিছু করলাম, এখন ঢাকা। ঢাকা কি ঠিক আছে? বা বাংলাদেশের রাজধানীর নাম কোথায়? ঢাকা, একদম সঠিক। ডানা দিয়ে দিই, কারণ এত সুন্দর উত্তর দেশ একটা রাজধানী। এবার তুমি তো একবার হয়ে গেছে, তোমার হবে না। তুমি আসো। এবার ধরো, তুমি তুলো, দেখি রাহাত কি করতে পারে। জাতীয় পাখির নাম কি? আচ্ছা, কাক। জাতীয় পাখির নাম কাক না? দোয়েল সঠিক। ও তাহলে সঠিক। ইগল। জাতীয় পাখির নাম ইগল। এই চেহারাতে ভালো করে দেখাই দাও। জাতীয় পাখির নাম ইগল। তোমার আব্বার নাম কি? মাহবুব আলম। তো মাহবুব আলম ভাইয়ের ছেলে জাতীয় পাখির নাম ইগল। খুব যেহেতু পাখি বড় পাখি নাকি? হ্যাঁ, খুব ঠিক আছে, তুমি দাঁড়াও। তবে তুমি পারছো সঠিক। এই তোমার আর একটা আছে। আচ্ছা, আপনারাই বলেন, এই একটা কাকে দেওয়া যায়? আমি কাকে দেবো বলেন? কাকে দেবো? ওরে একবার দিয়েছিলাম না, ফেল করলো না? যে ফেল করলে সে হবে না। আসো বাজান, তোমার নামটা কি? মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। এইটা কিন্তু প্রশ্ন, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পুরস্কার পাবে, আর যদি দিতে না পারো তো কোনো রকম পুরস্কার তুমি পাবে না। ঠিক আছে, বুঝে শুনে ধরো, কিন্তু যদি ফেল মারো তাহলে ধরো না। পারবা তো ইনশাল্লাহ। তো ধরো, নাও, দেখি কি হয়, দেখি তুমি কি পারো। খুলে ফেলাও। হ্যাঁ, তাড়াতাড়ি খুলো। এখানে বলা আছে, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম বলে বলো, জোরে বলে বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে তো বলার দেওয়া যাবে না, এটা তো ভুলে গেছে। আরেকজন তো বলে দেবে না, এই তো বলা আছে যে আরেকজনে বলা যাবে না। যেহেতু বলে ফেলেছে, তাহলে এখন কি করা যায় বলেন? কি করা যায়? ও পারে নাই, অ্যাকচুয়ালি ও পারে নাই, তাই তো? তাহলে আব্বু, তাহলে তুমি তো ফেল করছো, তাহলে আজকে তুমি কোনো পুরস্কার পাবে না। তারপর তুমি দাঁড়াও, দেখি কি করা যায় নাকি। তারপর তুমি দাঁড়াও। আচ্ছা, ও মারবে, ও ক্যামেরা উঠে গেছে, মামলা হবে ওর নামে। ঠিক আছে, ওর নামে মামলা হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে আমি করতে পারি, যেহেতু একজন নেবো, কাকে নেওয়া যায় বলেন? কাকে নেওয়া যায়? তুমি কোনো কথা বলো না, তুমি আসো। তোমাকে একটা প্রশ্ন দিই, দাঁড়াও। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম কি? হাসান হুসাইনের মা যিনি ছিলেন, তার নাম কি? হবে না, পারলা না। আমি কি করতে পারি বলো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আবার ঝামেলা করো, বলতে নিষেধ করছি, তুমি তাহলে পারলে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এবার আরেকটা প্রশ্ন করবো একজনকে, সর্বশেষ। না, ওরে করবো না,
ওরে করবো না, ওর তোমার দিয়ে একটা ভালো কিছু ঘটে যায়। আচ্ছা তুমি বলো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। তুমি বলতে পারবা কি কি? 2 ওয়াক্তের কথা বলো, 2 ওয়াক্তের কথা বলো। 5 ওয়াক্ত ঠিক আছে, ঠিক আছে, সঠিক উত্তর। 2 ওয়াক্ত নামাজ বলো। তুমি একটু দূরে সরো। হ্যাঁ 2 ওয়াক্ত নামাজ বলো। পারলা না? ফজর, 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 এরপর মাগরিব। মাগরিব। আলহামদুলিল্লাহ হইছে 2 ওয়াক্ত। 2 ওয়াক্ত তো ও বলো ফজর আর এশা, আগা এবং ওড়া যা বলছে ভালোই বলছে ইনশাআল্লাহ। ও 2 ওয়াক্ত হইছে। তাহলে এই টিকিটটা তুমি রাখো, নাও এই টিকিটটা তুমি রাখো। আচ্ছা আচ্ছা, এবার এই যে তোমরা টিকিট পেয়েছো, কে টিকিট পেয়েছো? কে টিকিট হাতে রাখা লাগবে, কিন্তু যারা টিকিট পেয়েছো তাদের জন্য একটা পুরস্কার থাকবে আলাদা নাকি? আর যারা টিকিট পাও নাই তাদের জন্য পুরস্কার থাকবে, তবে শর্ত আছে যে যারা ফেল করছে 2 জন লোক, তারা কোনো পুরস্কার পাবে না। সেই 2 জন কে? সেই 2 জন কে? এই একজন না, আর একজনকে তুমি আসো, আসো এই একটু পিছনে যাও, আমরা একেবারে সামনে এসে গেছি, তুমি আসো। তো 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 যেহেতু এই 2 জনে কোনো পুরস্কার পাবে না নাকি, এই 2 জন দাঁড়াক নাকি? আচ্ছা আচ্ছা, দেখি কি করবে। ওটা নিয়ে এসো, আচ্ছা এবার কে? তোমাকে আরেকবার চান্স দেওয়া হবে। চলো তুমি, প্রশ্ন তো সহজ আছে, প্রশ্ন তো কঠিন না। আচ্ছা এটা হলো কই দেখি, এটা হলো জাতীয় ফলের নাম কি? জাতীয় ফলের নাম কাঁঠাল। এটা কি সঠিক হয়েছে? ওকে, খুব সুন্দর। মানে এর মনের ইচ্ছাটাই অনেক আছে। এটা হাতে রাখতে হবে তোমাকে, কিন্তু এটা কিন্তু হাতে রাখতে হবে। আচ্ছা আর কে? এই যে লাস্টে দৌড়ে আসছে না, এই ভদ্রলোকটাকে দেখে আসো, আসো তুমি সামনে আসো। তুমি একটা তোলো, পারতে হবে কিন্তু, নাহলে কিন্তু সর্বনাশ। তোমাকে বলতে হবে আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ। আসলে ঠিক, সুন্দর। এটা তুমি হাতে রাখো, তোমার উত্তর একেবারে সঠিক। আচ্ছা এবার আমি ওরে নেব। আর তুমি একটা তুলো। হ্যাঁ আচ্ছা, এটা কি আছে দেখো, এটা আছে তোমার জেলার নাম কি? ঘটিয়াঘাটা। হয়নি, উত্তর কেউ বলবে না, আমি আরেকজনের চাল দেবো। না, তোমার ঘটনাটা দেবে, এটা সবাই জানে, বলে বলাইছে। তুমি বলো তোমার জেলার নাম কি? তোমার জেলার নাম কি? জিলা মানেই তো বুঝে না। পারলা না, তুমি ফেল করলা না। যে হাজার টাকা তারা দেবো না, আমি দেবো। আমি যে হাজার, তুমি একবার হয়ে গেছো, তুমি আসো। তুমি তোমার জেলার নাম কি? তোমার জেলার নাম তুমি পারো না? না পারো। আচ্ছা এবার তুমি আসো। তোমার জেলার নাম কি? তুমিও পারলে না। হ্যাঁ রে, এই জেলাটা একটা মহা মুসিবত। আচ্ছা তুমি বলো তো তোমার জেলার নাম কি? জানি না, একেবারে বাংলা কথা। ও পারে না। তুমি বলো তো তোমার জেলার নাম কি? গোলাপ। ওর সঠিক কথা বলছে, জেলার নাম গোলাপ। এত সুন্দর ইচ্ছে। আচ্ছা তুমি এদিকে আসো তো, তোমার জেলার নাম কি তুমি বলতে পারবা? না, গোটে আরো ভালো, কোন জেলায় বসবাস করো? নাকি রেডি? যে 2 জনে পাবে না সেই 2 জনেই তো। ঠিক আছে, আমরা তো আর মানুষ ঠকাতে পারি না নাকি? ঠিক আছে, তো যেহেতু তোমরা পাবা না, সেহেতু তোমরা সর্বপ্রথম পুরস্কার নাও। তুমি ঠিক আছে, নাও। ওকে, তাহলে তোমরা 2 জনে পেয়ে গেছো, পাবা না তাই আগেই পেয়ে গেলা, এটা তো ভাগ্যের ব্যাপার নাকি? এবার সৌজন্য যাদের কাছে টিকিট নাই, টিকিট নাই কার কাছে? সামনে আসো, সামনে। এত আসা যাবে না, আমি ডাকবো। দূরে সরো। তোমার কাছে টিকিট নাই, তুমি এটা ধরো, যেহেতু টিকিট নাই। আচ্ছা, আর নাই কার কাছে? সামনে আসো। তোমার কাছে আছে? তোমার কাছে নাই না ওইটা। আর এবার তোমার কাছে আছে? নাই। যার কাছে টিকিট নাই নাও। আচ্ছা এবার এই পাশে যেতে হবে। তোমার কাছে নাই টিকিট না? আরে তুমি তো আসলে ভালো, নাও এই পাশে যাও। তোমার কাছে নাই টিকিট না? তুমিও খুব সুন্দর ক্লাস শুনাইছো, নাও। তোমার কাছে টিকিট নাই, তুমি খুব সুন্দর ক্লাস শুনাইছো। অর্থাৎ তুমি এখানে সামনে দাঁড়াও, এখানে পাশে দাঁড়াও, এখানে দাঁড়াই থাকতে হবে তোমার। আচ্ছা তোমার কাছে টিকিট নাই, তুমি কি বলতে জানি?
পারো না, এই তো? আচ্ছা, তাহলে এই পাশে যাও, এই পাশে যাও, এই পাশে আসো, অন্য এই পাশে আসো, এই পাশে আসো। তোমার কাছে টিকিট আছে? টিকিট নাই? এদিকে আসো, এদিকে সামনে আসো। টিকিট যার কাছে নাই তাকে পুরস্কার আমরা আগে দিয়ে থাকি, এটা নিয়ম। নাও, এই পাশে আসো। তোমার কাছে টিকিট নাই না? আচ্ছা, ঠিক আছে, তো তুমিও আগে নাও। আচ্ছা, এই পাশে আসো। এবার আর নাই কার কাছে টিকিট? সামনে আসো। টিকিট নাই কার কাছে? তোমার কাছে আছে? নাও, আসো আসো আসো। তোমার কাছে টিকিট আছে? তুমি এই সামনে আসো, সামনে আসো। তোমাকে এইটা দিলাম কেন জানো? মানে একটু রঙিন, তোমার এই জুতা লাল, জামা লাল, এটাও লাল, ঠিক আছে? এই জন্য তুমি একটা রঙিনটা দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর, খাও। নাও। আচ্ছা, যাও, এই পাশে যাও, এই পাশে যাও। আর নাই আর নাই কার কাছে? তোমার কাছে টিকিট আছে? নাই না? এটাকে দেখা যায় না মনে হয়। ধরো ধরো তুমি। আমার সেই, আচ্ছা, আর সবার কাছে টিকিট আছে না? তোমার কাছে আছে? আচ্ছা, এবার আসো। এই যে সেই আমার আঙ্কেল, সামনে নিয়ে এসো, সামনে নিয়ে এসো। না থাক, সমস্যা নেই, সমস্যা। আঙ্কেল নাও, এটা নাও, তুমি তোমার জন্য, তুমি খুব ভালো। এই তো, টাটা। আচ্ছা 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 আচ্ছা। আরেকজন কই? আরেকজন আবার দৌড়ে আসো তুমি। খাওয়ান গেল রে। না, এটা তুমি না, এটা তুমি না। ও নেবে না। আচ্ছা, তুমি এই পাশে আসো, আসো। একটা বাবু নিয়ে আসছেন, একটু মুখে তো পুরো খাওয়ান আছে, তো খাওয়ানোর প্রয়োজন নাই তোমাদের, তাহলে এই জন্য তোমাকে দেবো সবুজ কালার, সবুজ কালার, ঠিক আছে? ওকে। আর কে বাকি আছে? আর কেউ বাকি নাই? আর কেউ বাকি নাই? আর কেউ বাকি না? আচ্ছা আচ্ছা, তাহলে এইটা এখানে রাখো। আচ্ছা, ওইটা নিয়ে আসো, স্কেল নিয়ে আসো। যাবে আছে 1 2 3 4 5 6 7 8 জনের কাছে নাকি? তো তোমাদের জন্য আমি একটু কথা বলি। তো তোমরা আসলে খুব ভালো। তো 1 2 3 4 5 6 7 জনের কাছে টিকিট আছে, আর হুজুরের কাছে নেই, এই তো? তারপরে হুজুরকে আমি ধরে নিয়েছি টিকিট আছে, কারণ হুজুর অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত শোনাইছে। হুজুরের সম্মানটাই অন্যরকম থাকবে ইনশাল্লাহ। তো তোমাদের জন্য, তোমরা যদি পড়াশোনা করবে, যদি পড়াশোনা না করো তাহলে একটা নিয়ম আছে, লাঠি দিয়ে মারা যায় না, স্কেল দিয়ে মারা যায়। তো এই দাবিতে তোমাদেরকে বলি, তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আর এই পড়াশোনা যদি না করো তখন মনে পড়বে লাঠির কথা, আর সেই লাঠি দিতে পারি না, দিলাম স্কেল। স্কেল দিয়ে তোমরা তোমাদের মতো সুন্দরভাবে পড়াশোনা করবে। স্কেলটা কোনো মাইর বা আঘাতের কাজে লাগাবে না, এটা আমার দাবি। তো এই জন্য প্রথম তোমাকে স্কেলটা আমি পুরস্কার দিচ্ছি। এবার দ্বিতীয় পুরস্কার পাবে, তোমার কাছে টিকিট আছে, তুমি পাবে, দাও টিকিটটা। তৃতীয় পুরস্কার তুমি পাবে, দাও এটা। চতুর্থ পুরস্কার তুমি পাবে। পঞ্চম পুরস্কার, পঞ্চম না, পুরস্কার কিন্তু সমমানে না। 5 নাম্বার তোমাকে দিলাম। 6 নাম্বার কে আছে? তুমি। আরেকটা আছে কার কাছে? দাও, তোমার কাছে টিকিট আছে, সামনে আসো, সামনে আসো। তোমার কাছে টিকিট আছে, নাও। আর হুজুর সামনে আসেন। তো হুজুরে অত্যন্ত সুন্দর তেলাওয়াত করছে। আমি হুজুরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি। তো আজকে আমরা আপনাদের এখানে আসছি। তো আমরা এভাবে খুঁজে খুঁজে বের করব কে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, কে ভালো গজল গাইতে পারে, তো কে খানা খাচ্ছে, কে খানা খাচ্ছে না। এমন এমন মানুষ আছে যে বছরে বা সমাসান্তর একদিন পোলাও ভাত খেতে পারে না। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা এখানে আছেন, তো আপনারা খুঁজবেন, যদি 25 জন লোক রেডি করতে পারেন যে 6 মাসে কি 1 মাসে একবার খানা নিয়ে হাজির হব। আমি আব্দুল আলিম, আমার চ্যানেলের নাম এক্সিলেন্ট আলিম খুলনা, আমার ফেসবুক আইডির নাম এক্সিলেন্ট আলিম খুলনা। তো আপনাদেরকে যে কথাটা বলছি আরেকবার বলি, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে শেষ করতে পারতেছি না, কারণ এই যে আমাদের হুজুরের হাতে পুরস্কারটা একাভূত দেওয়া হয় না, সর্বশেষ পুরস্কারটা আমি হুজুরের হাতে তুলে দিচ্ছি। তো এবার এই যে 7 জন, এই 7 জন না 8 জন, আরেকজন কই? 4 আর 8 জন, এই 8 জনের এই পুরস্কার তারা তাদের যোগ্যতা অর্জন করছে। তো টিপস গেল কই, তো সমস্যা হয়ে গেল। তো তারপরেও এই 8 জনকে আমি এখান থেকে আমার এখান থেকে এই 8 জনকে আমি সবাইকে যেহেতু খাবার দিয়েছি, তো 8 জনকে তো না দিয়ে পারি না নাকি? যতই তাদেরকে মূল্যবান সম্পদ দিছি, পাশাপাশি একটু খাবার দিয়ে দিচ্ছি। তো তুমি তুমি না খেলে না।
আর একটা আছে। তোমরা এই তিনজন একটু আমার কাছে আসো, তিনজন একটু আমার কাছে আসো, যেহেতু আমার কাছে একটা আছে। তো এখানে একটা বিষয় হবে, আমি তোমাদের তিনজনকে বলবো একটু পাশাপাশি আসো। আমার কাছে একটা একটা খাবার আছে, তো আমি তো তিনজনকে দিতে পারবো না, পারবো? তো আমাদের যে বিষয়টা, আমরা যে মায়ের গর্ভে জন্মেছি পৃথিবীতে, যার উদ্দেশ্যে পৃথিবীতে দেখছি, সেই মায়ের মতো ওকেই, ওই আমাদের মা নাকি? আর তোমাদেরই বোন, আর ও তো একই অবস্থা, দুজনই তো একই অবস্থা নাকি? দুজন। তো তোমাদের ভিতর থেকে আবার আরেকজন, একজন তো বাদ হয়ে গেল নাকি? তোমাদের ভিতর থেকে আরেকজন। তোমাদের দুজনের ভিতরে বড় ছোট একটা বিষয় আছে, বড় সবসময় সবকিছু মেনে নিতে হয়। তোমাদের দুজনের ভিতরে কে কোন ক্লাসে পড়ো? এটা আর এক সমস্যা। আচ্ছা, বড় কে? তুমি বড়, তুমি আর পেলে না, এই খাবারটা তুমি পাবে। পাশাপাশি তুমি কাছে আসো, একটা কলম দাও। আর আমাদের আর দুজন বাকি আছে, আসো এই পাশে আসো। তো কই সে দুজন, কই যে দুজনে কিছু পায় নাই, খাবার পায় নাই, তোমরা দুজন। তো তুমি কলমটা নাও, সুন্দরভাবে লাগবে, তুমি এটা নাও, দোয়া করবে। তো আজকের মতো এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।